Maybe when people own things and then they pass away, a part of themselves gets printed on those things. I thought you might want to know that your father might pass away at any moment now. Pass away. Pass away মানে মারা যাওয়া অথবা die. যেমন his mother passed away last year. তার মা গত বছর মারা গিয়েছিল। সো যখন কেউ মারা যায় তখন আমরা বলতে পারি pass away. তারপর I'm going to go pick out some things for the kids. You could help me pick out a good buyer? Pick out. Pick out মানে পছন্দ করা। To choose. Select, identify someone, something from a group. সো একটা গ্রুপ থেকে কোনো বস্তু বা ব্যক্তিকে পছন্দ করা অথবা আইডেন্টিফাই করা বা সিলেক্ট করা। যেমন he was able to pick out his mother voice in a crowded room. সো একটা ক্রাউডেড রুম থেকে সে সক্ষম হয়েছিল তার মায়ের ভয়েসটাকে কি করতে শনাক্ত করতে বা আইডেন্টিফাই করতে। তারপরে আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, she picked out a red shirt for me. সে কি করছিল আমার জন্য একটা রেড কালারের শার্ট পছন্দ করছিল। তারপর হলো হোল্ড অন। Turk got held up in surgery, but if you just hold on for a few minutes, everything will be perfect. I know you're recording, but can you hold on a minute? Hold on has a multiple meanings and can be used in many different situations. So hold on এর অনেকগুলো মিনিং আছে এবং এটাকে অনেকগুলো ডিফারেন্ট সিচুয়েশনে ব্যবহার করা যায়। প্রথমত হোল্ড অন এর ব্যবহারটা যদি আমরা দেখি, হোল্ড অন টু আস্ক সামওয়ানস টু ওয়েট। যখন আমরা কাউকে জিজ্ঞেস করি যে অপেক্ষা করার জন্য তখন আমরা বলতে পারি হোল্ড অন। ফর এক্সাম্পল, ক্যান ইউ হোল্ড অন? তুমি কি অপেক্ষা করতে পারো? আই উইল ট্রাই টু কানেক্ট উইথ ইউ। আমি তোমার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করব। তারপরে হোল্ড অনের আরেকটা মিনিং হলো হোল্ড সামথিং অর সামওয়ান ফার্মলি। কোনো কিছু বা কাউকে শক্তভাবে ধরা। যেমন হি টুক মাই হ্যান্ড, সে আমার হাতটা নিয়েছিল অ্যান্ড হোল্ড অন ভেরি টাইটলি, এবং খুবই শক্তভাবে ধরেছিল। তারপরে হলো ফুড অন। You may put up with this kind of nonsense, but I do not. But it seems that far from being put off, this individual, who calls himself Red Mist, ফুড অফ অর্থাৎ স্থগিত করা অথবা পোস্টপোন করা। স্থগিত করা বলতে বোঝায় যখন কোনো কিছু স্থগিত করেন। যেমন আজকে আপনার একটা মিটিংয়ে জয়েন করার কথা ছিল বাট মিটিংটা স্থগিত করছে, ওইটা আগামীকাল হবে, তখন আপনি ব্যবহার করতে পারেন ফুড অফ। যেমন দে ডিসাইডেড টু ফুড দ্য উইডিং অফ আনটিল হিজ ব্রাদার রিটার্ন ফ্রম বাজিত। তার ভাই বাজিত থেকে আসা পর্যন্ত কি করবে? বিয়েটাকে স্থগিত করবে, তারা সিদ্ধান্ত নিয়েছে। যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, উই হ্যাভ হ্যাড টু ফুড অফ অথবা পোস্টপন গোয়িং টু ফ্রান্স বিকজ দ্য চিলড্রেন আর ইল। সো এর মানে হলো বাচ্চারা অসুস্থ থাকার কারণে তাদের ফ্রান্সে যাওয়াটাকে অবশ্যই স্থগিত করতে হয়েছে। তারপর হলো ক্যারি অন। We were trying to carry on with our game. Helps give us the strength and courage to carry on. টু কন্টিনিউ ডুইং সামথিং অথবা টু কজ সামথিং টু কন্টিনিউ। অর্থাৎ কোনো কিছু যখন আপনি কন্টিনিউ করতে থাকেন তখন আমরা বলতে পারি ক্যারি অন। এখানে যখন কেউ একটা কাজ করে আমরা তখন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলতে পারি ক্যারি অন। একটা এক্সপ্রেশন হিসাবে ক্যারি অনটাকে ব্যবহার করা হয়। আমরা যদি দেখি, আই ক্যান স্পিক ইন ইংলিশ দ্যাট আই ট্রাই টু কন্টিনিউ। আমি ইংলিশে কথা বলতে পারি যেটা আমি চেষ্টা করি কন্টিনিউ করতে। তারপর হলো গিভ আপ। I know you think I'm just being crazy, but Elliot, you should not give up on Keith. The mighty dodo bird give up when it went extinct. স্টপ ট্রাইং অর্থাৎ ছেড়ে দাও। সো গিভ আপ মানে ছেড়ে দেওয়া। যখন আপনি কোনো কিছু করেন বাট ওইটা আপনি ছেড়ে দেন তখন আপনি ইউজ করতে পারেন গিভ আপ। যেমন ইউ অট টু গিভ আপ স্মোকিং, তোমার স্মোকিং ছেড়ে দেওয়া উচিত। তারপরে হলো যে লুক ফর। Monica, you know that's not how you look for an engagement ring in lasagna. You have to look for the ball. লুক ফর মানে টু সার্চ, টু ট্রাই টু ফাইন্ড সামওয়ান অর সামথিং, কোনো কিছু খোঁজা। সো লুক ফর মানে হলো খোঁজা। যেমন জোহান ইজ লুকিং ফর এ নিউ জব, জোহান কি করতেছে? একটা নতুন জব খুঁজতেছে। যদি আমরা অন্য একটা এক্সাম্পল দেখি, আই হ্যাভ বিন লুকিং ফর দিস বুক ফর 2 years, আমি এই বুকটা 2 বছর ধরে খুঁজতেছি। তারপর হলো লুক আফটার। Look after us like we've been looking after you for the past 5 years. You walk away with enough money to look after your mama. টেক কেয়ার, যত্ন নেওয়া। যখন আমরা কারো যত্ন নিই তখন বলতে পারি লুক আফটার। যেমন ডোন্ট ওয়ারি অ্যাবাউট রাহা, রাহা সম্পর্কে চিন্তিত হওয়ার কারণ নাই, শি ক্যান লুক আফটার হারসেলফ, সে নিজে নিজে যত্ন নিতে পারে। তারপর হলো গেট ব্যাক। Well, I
should get back to that cake. I need to get back. To return to a place after you have been somewhere else. যখন আপনি কোনো এক জায়গা যান, যাওয়ার পর যখন আবার আসেন তখন ইউজ করতে পারেন get back. For example, if you get back in time, যদি তুমি নির্ধারিত সময়ে আসো, you can come with us. তুমি আমাদের সাথে যেতে পারো। তারপরে হলো run out. I'm trying to raise you so that you don't run out when things get tough. Oh, you know, we just stick our heads in the oven if we run out of things to talk about. Run out মানে হলো finish a supply or something or to become no longer valid. কোনো কিছুর ভ্যালিড না থাকা দীর্ঘ সময় ধরে অথবা কোনো কিছু শেষ হয়ে যাওয়া। যেমন do you have any milk? তোমার কাছে কোনো মিল্ক আছে? Sorry, I have run out. Sorry, I have run out. যার মানে হলে কি মিল্কটা শেষ হয়ে গেছে, তার কাছে ছিল বাট এখন শেষ।